ক্লান্তি দূর করে চনমনে হতে চাইলে চায়ের বিকল্প নেই। চাখোর যারা তাদের কাছে তো চা একটি ভালোবাসার নাম। রাজবাড়ী জেলার সব জায়গায় চা পাওয়া গেলেও কিছু চা আছে যেগুলো না খেলেই নয়। বলছি দৌলদিয়া ফেরিঘাটের শাহিন খানের সেরা মালাই চায়ের কথা। আর বেশিরভাগ মানুষেরই এক কাপ ভালো চা দিয়ে দিনের শুরু হয়। তবে এখন শুধু দুধ চা কিংবা লিকার চা নয়, পাশাপাশি এসেছে আরও ভিন্ন ধরনের সব চা, যেমন মালাই সহ আরও অনেক ধরনের চা। তবে বিখ্যাত এই মালাই চায়ের সুনাম ছড়িয়ে পড়েছে জেলা থেকে অন্যান্য জেলা জুড়ে। সেরা এই মালাই চায়ের কারণে প্রতিদিনই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়ার ৭ নং ফেরিঘাটের শাহিন খানের দোকানে ভিড় জমায় চা প্রেমী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই চা অনেকের মাঝে বেশ জনপ্রিয় হয়েছে। এই চায়ের চর্চা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে রাজবাড়ী জেলার আনাচে কানাচে গড়ে উঠেছে মালাই চায়ের দোকান। কিন্তু এত চায়ের মাঝে ভেজাল মুক্ত ভালো মানের মালাই চা খুঁজে পাওয়া দুষ্কর। অবশেষে ভালো মানের মালাই চা এই দৌলদিয়া ফেরিঘাটে খুঁজে পেলাম। চায়ের দামও তুলনামূলক অনেক কম এবং সবার প্রিয় সেই মজাদার মালাই চা। এই চায়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এলাচ সহ দুধ ঘন করে জ্বালিয়ে সাথে চাহিদা মতো চিনি ও চায়ের লিকারের মিশ্রণ মিশিয়ে তৈরি করা হয়। চায়ের উপর আলাদা করে দেওয়া হয় ঘন দুধের স্বর, যা এই চায়ের মূল আকর্ষণ। মজাদার এই মালাই চায়ের মূল্য মাত্র ২০ টাকা এবং মজাদার এ চা পাবেন দৌলদিয়া ৭ নং ফেরিঘাটে। আর পদ্মার পাড়ে এই চা যারা একবার খাবেন তারা আবারও খেতে হবে। মালাই চা বিক্রেতা ওই ব্যক্তি শাহিন খান বলেন, প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে অনেকেই চা খেতে আমার দোকানে আসে। বিশেষ করে দুপুরের পর থেকে আমার দোকানে ভিড় জমায়। আমি চেষ্টা করি মালাই চাটা সুন্দরভাবে পরিবেশন করে খাওয়ানোর জন্য। ওই ফেসবুকে স্টার দিছি যে আমার এখানে মালাই চা ডাবল হিটের মালাই চা পাওয়া যায়। এই ফেসবুক স্টার দেওয়ার পরেই অনেক দূর দূরান্ত থেকে মালাই চা খেতে আসছে এবং আরও আসবে, সবাই আমাকে জানাইছে। তাই দৌলতদিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে কেউ ঘুরতে আসলে ঘোরাও হয়, মালাই চাও খাওয়া হয়। সবাইকে মালাই চা খাওয়ার জন্য আসার জন্য অনুরোধ করছে। হ্যাঁ, ভালো লাগে যে অনেক দূর থেকে মালাই চা খেতে আসছে, হ্যাঁ দেখে ভালো লাগে। মালাই চায়ের উদ্দেশ্যে যে আমাদের গোয়ালন্দ উপজেলার মধ্যে এই মালাই চাটা নাই, অনেকেই অনেক দূর যায় যে মালাই চা খেতে। তাই আমি একটা মনে মনে করছি যে আমি দৌলতদিয়া ফেরিঘাটে মালাই চায়ের সিস্টেম করবো, যে আমাদের এখানে লোকজন আসুক, থাকে না যায়। আসে গোয়ালন্দ থেকে আসে, হ্যাঁ কালকে রাজবাড়ি থেকে আসছিল, তারপর অনেক দূর দূর থেকে আসে। সবার কথা জিজ্ঞাসা করি না, চিনি না, সবাই আসে।